বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে আলোচনা করব। স্পোকিংয়ে কথা বলার জন্য ফ্রি হ্যান্ড রাইটিংটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন কথা বলবো তখন ওটাকে আমরা বাংলায় ভাবতে হবে, তারপর ওটা ইংলিশে লিখতে হবে। তাহলে বাংলায় ভেবে কীভাবে ইংলিশে লিখবো সহজে, সেটা আজকে আমি তোমাদের শেখাবো। দেখো, একটা জিনিস মনে রাখবা, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট দিয়ে আমাদের ইংরেজি বাক্যকে আমাদের পরিপূর্ণ করতে হয়। এরপরে এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বসানোর পরে বাংলা বাক্যের শেষ থেকে আসতে হবে। কোথা থেকে আসতে হবে? শেষ থেকে আসতে হবে। এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বসানোর পরে বাংলা বাক্যের শেষ থেকে আসতে হবে। এখানটা আসতে হবে, বুঝে নিও, আসতে হবে। তাহলে দেখো, একটা খেয়াল করো, এখানটা আর একটা কথা আছে, যখন তুমি শেষ থেকে আসবা প্রিপোজিশন আছে কিনা দেখতে দেখতে আসতে হবে। সবচেয়ে অনুবাদ করার সময় প্রিপোজিশনটা সবচেয়ে কাজে লাগবে। এই প্রিপোজিশনটা তুমি যদি জানো, তাহলে তুমি বাংলা অনুবাদের প্রায় 90% সঠিক হবে। আর যদি 90% সঠিক হবে। আর যদি না জানো, তোমার ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে গেলে অনেক ভুল হবে। এখন দেখো, ভার্ব কাকে বলে। দেখো, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবা। কি দ্বারা? দুটো জিনিস, একটা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে ভার্ব যতটুকু উত্তর দেবে ততটুকু কী হবে? অবজেক্ট হবে। একটা ভার্বকে অবজেক্ট কীভাবে করবা? দেখো, একটা ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে ভার্ব যতটুকু উত্তর দেবে ততটুকু তুমি কী নেবা? অবজেক্ট নেবা। ততটুকু অবজেক্ট হিসাবে তুমি নেবা। এখন দেখো, আমরা জানি একটা জিনিস মনে রাখবো, বাংলা বাক্য এবং ইংরেজি বাক্যের মধ্যে মিল হচ্ছে সাবজেক্টে। এই যে বাংলা বাক্য, বিতে বাংলা বুঝো, আর ইতে ইংলিশ, এই যে ইতে ইংলিশ দিলাম। এই বাংলা বাক্য এবং ইংরেজি বাক্যের মধ্যে মিল কোথায়? সাবজেক্টে। এই সাবজেক্ট এসে সাবজেক্ট, আর ইংরেজি বাক্যেরও সাবজেক্ট। দেখো, এই বাংলা বাক্যের সাবজেক্ট প্রথম থাকে, ইংরেজি বাক্যের সাবজেক্ট প্রথম থাকে। বাংলা বাক্যের সাবজেক্ট যেটা প্রথমে থাকে, ইংরেজি বাক্যের সাবজেক্টে ওটাই প্রথমেই বসবে। এবং অমিল হয়েছে ভার্বে। বাংলা বাক্যের ভার্ব থাকে শেষে বেশিরভাগ ক্ষেত্রে, আর বাংলা বাক্যের ভার্ব থাকে কোথায়? শেষে। বেশিরভাগ ক্ষেত্রে, প্রায় 80% ক্ষেত্রেই তোমার ভার্ব থাকে বাক্যের শেষে। আর ইংরেজি বাক্যের ভার্ব থাকে কোথায়? সাবজেক্টের পরে। এই কথাটা তোমাদের মনে রাখতে হবে, হয়তো নোট ডাউন করে নিতে পারো, যা করে নাও। বাংলা বাক্যের ভার্ব থাকে বাক্যের শেষে প্রায় 80% ক্ষেত্রে, আর ইংরেজি বাক্যের ভার্ব থাকে সাবজেক্টের পরেই আমাদের বসাতে হবে, এটা সব সময়। এখন দেখো, হাতে কলমে আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করি। দেখো, হাতে কলমে একটা প্যারাগ্রাফ, আমার ধরো ফিজিক্যাল এক্সারসাইজ সম্পর্কে আমরা সে কথা বলবো ইংলিশে বা লিখবো। ফিজিক্যাল এক্সারসাইজ, দেখো আমাদের কথা হয়েছে, শরীরচর্চা হলো আমাদের শরীরের অঙ্গগুলোর একটি নিয়মিত চলাচল বা নড়াচড়া। এখন দেখো, এই যে বাংলা বাক্যটাকে, এটাকে আমরা যখন ইংলিশে লিখবো বা আমরা বলবো, তখন এটা তো আমরা তো বাঙালি, আমরা তো বাংলায় আমাদের মনে মনে ভাবতে হবে। এখন আমি এটা বলতে হবে, তখন আমার এই করতে হবে। দেখো, এই যে বাংলা বাক্যের এই যে ফিজিক্যাল এক্সারসাইজ, এটা হচ্ছে সাবজেক্ট। দেখো, এই বাংলা বাক্যের প্রথমে যে শব্দটা থাকবে, ওটা সবসময় সাবজেক্ট হয়ে থাকে। কিছু কিছু ব্যতিক্রম থাকে, ওগুলো আমি বলে দেবো। হ্যাঁ, অ্যান্ড এই যে ফিজিক্যাল এক্সারসাইজ, এটা হচ্ছে সাবজেক্ট। এটা ইংরেজি বাক্যের সাবজেক্টই প্রথমে থাকবে, প্রথমে বসাতে হবে। দেখো, তাহলে আমি প্রথমে এটা ফিজিক্যাল এক্সারসাইজ আমি লিখেছি, ফিজিক্যাল এক্সারসাইজ। দেখো, তাহলে শরীরচর্চা ইংলিশ কি? ফিজিক্যাল এক্সারসাইজ। তাহলে দেখো, বাংলা বাক্য এবং ইংরেজি বাক্যের মধ্যে মিল পেয়েছো, সাবজেক্টে মিল। কোথায় মিল? সাবজেক্টে। এখন দেখো, এই বাক্যটার মধ্যে এখান থেকে হলো, এই হলোটাই হচ্ছে তোমার ভার্ব। দেখো, এখান থেকে পেয়েছি আমরা মাঝখানে, কিন্তু এই হলোটা আমি লিখছি এখানে, কিন্তু এটা শেষেও থাকতে পারে। দেখো, শরীরচর্চা আমাদের শরীরের অঙ্গগুলো একটি নিয়মিত চলাচল হয় বা হলো, এটা শেষেও লিখতে পারবো। হয়, হলো, এগুলো মাঝখানেও লেখা যায়, শেষেও লেখা যায়, কিন্তু অন্য অন্য ক্ষেত্রে ভার্বগুলো বেশিরভাগ তোমার শেষেই থাকবে।
এখন দেখো হয় বা হলো ইংলিশ এসে দেখো ফিজিক্যাল এক্সারসাইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ দিলাম। এখন দেখো অনেক সময় আমরা এখান থেকে আমার মিনসও লিখছি আমি। দেখো শরীর চর্চা আমাদের শরীরের অঙ্গগুলোর একটি নিয়মিত চলাচল বুঝায় ইংলিশে আমরা কি বলতে পারি, মিনস। এখানে বুঝায় থাকবে, এখানে বুঝায়টা যখন দিয়ে দেবে তখন দেখো বাক্যের শেষেই তুমি কি পাইছ, বুঝায়। তাহলে বাক্যের শেষেই তুমি কি পাইছো, ভার্ব পাইছো। তাহলে মিনস দেখো ফিজিক্যাল এক্সারসাইজ মিনস। দেখো এই হলোটা বাদ দিই আমরা, হলোটা বাদ দিলে কি শরীরচর্চা আমাদের শরীরের অঙ্গগুলোর একটি নিয়মিত চলাচল নড়াচড়াকে বোঝায়। তাহলে দেখো এই যে আমরা তাহলে বাক্যের শেষে যে বোঝায় শব্দটা এটা হচ্ছে আমাদের ভার্ব। দেখো তাহলে আমাদের বাংলা বাক্যের সাবজেক্টের সাথে ইংরেজি বাক্যের সাবজেক্টের মিল আছে, বাংলা বাক্যের ভার্বের সাথে ইংরেজি বাক্যের ভার্বের সাথে কোনো মিল নাই। বাংলা বাক্যের ভার্ব থাকে বাক্যের শেষে, ইংরেজি বাক্যের ভার্ব বসে সাবজেক্টের পরে। এখন দেখো বসালাম এই যে আমরা ভার্ব বসালাম ইজ, এটাকে প্রশ্ন করো কি বা কাকে দিয়ে কি। দেখো কি কি হলো, দেখো কি হয় বা কি হয় প্রশ্ন পেয়ে যায়, একটি নিয়মিত চলাচল, একটি নিয়মিত চলাচল। আমি কিন্তু এখান থেকে প্রশ্ন পেয়ে গেছি। দেখো এই যে একটি থেকে শুরু করে হুবহু যতটুকু তোমার উত্তর পাবা অতটুকু তুমি লিখে দেবা। তাহলে দেখো একটু এটা ইজি দেখাচ্ছে, একটু বুঝে নেই। আর আল্লাহ বুঝে নেই। এখন দেখো এই যে দেখো আমি ভার্বকে এই হলোকে আমি প্রশ্ন করলাম, সাবজেক্ট আমরা বসাই দিছি ফিজিক্যাল এক্সারসাইজ, ভার্বও বসাই দিছি ইজ। এখন দেখো আমি এটাকে প্রশ্ন করি ভার্বকে কি হলো, একটি, এই দেখো একটি নিয়মিত চলাচল বা নড়াচড়া। তাহলে একটি ইংলিশ এসে দেখো নিয়মিত রেগুলারলি, আর চলাচলা বা নড়াচড়া মুভমেন্ট। এখন দেখো তুমি এই বাক্যটা আমরা তখন ওই সোজাসুজিই লিখবা, উল্টা দিক থেকে আসা লাগবে না। যখন তোমার যত উত্তর দেবে ওটা সোজাসুজিই লিখে দেবা। তা দেখো লিখলাম, এই হয়ে গেল আমাদের। এইটা হচ্ছে সাবজেক্ট, ফিজিক্যাল এক্সারসাইজ দিয়ে দিলাম, এটা সাবজেক্ট। এইটা হচ্ছে ভার্ব, এটা সাবজেক্ট। দেখো এই বসানোর পরে তুমি কোথা থেকে আসবা, উল্টা দিক থেকে আসবা। কোন দিক থেকে, উল্টা দিক থেকে। দেখো আমাদের এই যে যেগুলো রেড কালি করা এগুলো বসানো হয়ে গেছে, এইগুলো বসানো হয়ে গেছে না। আমি একটু আরেকটা কালার নিয়ে নেই। দেখো এরপরে দেখো এই অঙ্গগুলো, দেখো অঙ্গগুলো দেখতে দেখতে আসতে হবে, পিছ থেকে আসবা। কোথা থেকে আসবে, দেখো বাংলা বাক্যের শেষ থেকে আসতে হবে। তাহলে আসতে পিছ থেকে অঙ্গগুলো, এই যে অঙ্গগুলোর মধ্যে একটা র আছে, র মানে একটা প্রিপোজিশন ক্যারি করে, র বা এর একটা কি ক্যারি করে, প্রিপোজিশন ক্যারি করে। এটা হচ্ছে অফ, আমি এখানে একটা অফ লিখে দিলাম। দেখো এই যে অফ। তাহলে দেখো অঙ্গগুলো ইংলিশে লিমস, হ্যাঁ লিমস, হ্যাঁ লিখলাম লিমস। এরপরে দেখো আবার এখানে তো দেখো শরীরের এখানে একটা প্রিপোজিশন ক্যারি করে, অফ দিয়ে দিলাম আমি, অফ দিয়ে দিলাম। এরপরে দেখো শরীরের, আমাদের শরীরে, কার শরীর, আমাদের। তাহলে আওয়ার বডি। এই যে ট্রান্সলেশনটা করলাম অনেক সহজেই করে ফেললাম। এরপরে দেখো আর একটা ট্রান্সলেশন করে, দেখো এটি আমাদের শরীরে সুস্থ ও মন শান্তি রাখতে খুব প্রয়োজন। এখন দেখো এই বাক্যটার মধ্যে এটি আমাদের শরীরের সুস্থ ও মন শান্তি রাখতে খুবই প্রয়োজন হয়। এই দেখো এখানে আমি হয়টা নিয়ে নিই, যখন আমি তুমি ক্রিয়াবিহীন ভাব দেবো হয় হয় হলো এগুলো ধরে নিতে পারবা। তাহলে দেখো ইট ইজ ভার্ব বসাই দিচ্ছি, এটা ইজ এ সাবজেক্ট, ইট ইজ এ সাবজেক্ট বসাই দিলাম। বাংলা বাক্যের সাবজেক্ট প্রথমে আছে, ইংরেজি বাক্যের সাবজেক্টটা প্রথম বসাই দেবা। হয়টা আমরা শেষে ধরে নিছি, এটি হয় এখান দিয়ে লিখলে হবে, এটি হলো এখান দিয়ে লিখলে হবে, বা এটা শেষে লিখতে পারো। তাহলে ইজ, ইট ইজ। দেখো এখন আমরা ভার্বকে প্রশ্ন করি, এটা কি হয়, এটা কি হয়, এটা খুবই প্রয়োজনীয়, খুবই প্রয়োজনীয়। তাহলে খুবই প্রয়োজনীয় ইংলিশ কি, ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট লিখে দিলাম। এখন দেখো আমাদের সাবজেক্ট ইট, ভার্ব ইজ, আর ভেরি ইম্পর্টেন্ট এটাও লিখে দিলাম। ওকে, এরপরে আমরা উল্টো দিক থেকে আসতে, যখন দেখবা বাক্যের মধ্যে তে আসে তখন কোনো কথা না, এটা টু আসবে। রাখতে ইংলিশ কি, কিপ। তে বাক্যের মধ্যে পেলে প্রিপোজিশন কি বসবে, টু ক্যারি করবে, টু সবসময় এটা মনে রাখবা। তাহলে টু কিপ লিখলাম, রাখতে। এখন দেখো আমরা উল্টা দিক থেকে আসবো, কিন্তু প্রিপোজিশন আছে কিনা দেখতে আছে। দেখো শান্তি, এটার মধ্যে প্রিপোজিশন নাই, মনের মধ্যে প্রিপোজিশন নাই, ওর মধ্যে নাই, সুস্থর মধ্যে নাই, শরীরের মধ্যে কোনো প্রিপোজিশন নাই, আমাদের মধ্যেও নাই। তাহলে এই বাক্যের মধ্যে যখন প্রিপোজিশন না পাবা, তুমি প্রিপোজিশন বোঝো নাই, এটা আমি শিখাবো না এখন। তোমার এটার মধ্যে প্রিপোজিশন নাই, বিভক্তি এগুলো এটার মধ্যে নাই। তাহলে আমি সরাসরি লিখবো আমাদের শরীর সুস্থ ও মন শান্তি। তাহলে এবার আমাদের ইংলিশ কি, আওয়ার, আর শরীর ইংলিশ কি, বডি। তারপরে সুস্থ ইংলিশ কি, ফিট বা হেলথ লিখতে পারো। ও ইংলিশ হচ্ছে অ্যান্ড,
মন অথ মাইন্ড, আর শান্ত ইংলিশ কি সাউন্ড বা পিসফুল, তুমি যা লেখো। আমরা সাউন্ড লেখলো আর পিসফুল। দেখো সুন্দর ট্রান্সলেশন করার টেকনিক। এই যে এভাবে যদি তোমরা ট্রান্সলেশন করতে পারো, ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারো, তারপর তোমরা ইংলিশেও কথা বলতে পারবা। তাহলে আজকের ক্লাসটা আমি এটুকু নিলাম, এবং আমি ধরে ধরে তোমাদের এগুলো শেখানোর চাই, তোমরা জানি আরও ভালো কিছু করতে পারো।